আকাশকে বদিনার দুরম খৈরে নুয়ান্দ আকাশকে বদিনার দুরম খৈরে নুয়ান্দ সের আকিবাতন্দ দর সের দেনার দুরম কর সের আকিবাতন্দ দর সের দেনার দুরম কর খাহি কে মুতা মাতে শুয়ে আজ নেয়ামত দুনিয়া খাহি কে মুতা মাতে শুয়ে আজ নেয়ামত দুনিয়া বা খলকে করম কুন সুখুদা বা তু করম কর বা খলকে করম কুন সুখুদা বা তু করম কর আসমান ও জমিন লৌহা কলম जिसने बनाया आसमान ज़मीन लौहा कलम जिसने बनाया उस ज़ात की इबादत के लिए हमको भेजाया उस ज़ात की इबादत के लिए हमको भेजाया अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুলুকে আজিম দান করলাম, উত্তম চরিত্র দান করলাম। আপনাকে আমি এত সুন্দর চরিত্র আমি আল্লাহ দান করেছি। এমন সুন্দর চরিত্র দুনিয়াতে আমি আল্লাহ আর কাউকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। এমন একটা গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছি, এই গুণ দুনিয়ার কেউ অর্জন করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহান চরিত্র দান করেছি। সাধারণভাবে মানুষের চরিত্র হয় তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার হয় মানুষের চরিত্র। এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান, দুই নাম্বার হচ্ছে খুলুকে কারিম, তিন নাম্বার হচ্ছে খুলুকে আযীম। মানুষের চরিত্র হয় তিন ধরনের। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুলুকে হাসান দেই নাই, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে কারিম দেই নাই। তার চেয়ে উচ্চতর যেটা আমি আল্লাহ পাক আপনাকে খুলুকে আযীম দান করেছি, এমন চরিত্রের অধিকারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছি। খুলুকে হাসান হচ্ছে সুন্দর চরিত্র, খুলুকে কারিম উত্তম চরিত্র, খুলুকে আযীম আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। মুসলমান ভাই আমার, আপনার আমার নবীর চরিত্র কত সুন্দর। যদি দুই তিনটা দৃষ্টান্ত না দিলে বুঝবেন না আমার নবী কত সুন্দর চরিত্রের অধিকারী ছিল। আপনার আমার নবী মায়ার নবী, রহমতের নবী। ইহুদির বাড়িতে কাজ নিলেন, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ইহুদির বাড়িতে কাজ নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে বালতি দিয়া কুয়া থেকে পানি উঠানোর চাকরি নিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুয়া থেকে পানি তুলেন, পানি তুলতে তুলতে হঠাৎ করে নবীজির হাত থেকে ফসকে গিয়া বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। এবার যখন ইহুদি দেখতে পাইল রহমতের নবী দাঁড়ায় আছে, এবার ওই ইহুদি ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়িয়ে আছো কেন? পানি কেন তুলতেছো না? আপনার আমার মায়ার নবী দরদ নিয়া কণ্ঠে বলে, ভাই আমার হাত থেকে বালতিটা ফসকায়া পড়ে গেছে। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি, ওই চরিত্রহীন ইহুদি মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের নুরানি চেহারা মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিল। বলেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার নবী
রহমতের নবী আমাকে থাপ্পড় মারার সাথে সাথে নবী আমার কিছুই বললেন না। ও মুসলমান ভাই আমার নবীর চরিত্র কত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ বানিয়েছেন। এবার যদি আপনার আমার ক্ষেত্রে হয়তো বিষয়টা কি হইতো, যে তোর বাড়িতে কাজ করি, আবার হাত থেকে বালতিটা ফসকে পড়ে গেছে, তুই আমার আঘাত করছস, তোর কামের খেতা মারি, এই বলে তার উপর আপনি পাল্টা আঘাত করতেন। কিন্তু আপনার আমার নবী কি করলেন? আপনার আমার মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, ইহুদিকে পাল্টা আঘাত করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মারার সাথে সাথে আপনার আমার নবী ইহুদির হাতটা খপ করে ধরে ফেললেন। ইহুদির হাতটার মধ্যে ধরে আপনার আমার মায়ের নবী কয়, আমার গালে আঘাত করার কারণে তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো। ও ইহুদি ভাই, আমি অন্যায় করেছি বিদায় তুমি আমার গালে থাপ্পড় মারছো। ভাই তুমি বলো, আমাকে থাপ্পড় মারার কারণে তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি? আল্লাহু